कृपा गुरु दया दियो श्री चरा जय गुरुदेव जय কি গো মায়েরা বাবারা দাদারা গুরু বন্দনা হলো গুরুর প্রতি একটু শ্রদ্ধা হলো না আপনাদের গুরু নেই মা বাবা নাই শিক্ষা গুরু নাই দীক্ষা গুরু নেই সবের গুরু রয়েছে কিন্তু গুরুকে সম্মান করতে গেলে মনে ভক্তি দরকার সেই ভক্তি বোধহয় আপনাদের মনে নেই গুরু সবার রয়েছে মাতা পিতা হচ্ছে এক গুরু শিক্ষা গুরু দীক্ষা গুরু অনেক গুরু রয়েছে এই জীবনে এই ধরাধামে অনেক গুরু রয়েছে তাই গুরুকে শ্রদ্ধা করে মায়ের পদতলে গুরুর নামে যে যা পারবেন দক্ষিণা দিয়ে যাবে আমার গানের গুরু হচ্ছে অশোক মন্ডল ধুলিয়ানিতে বাড়ি অশোক মন্ডল আমার হচ্ছে গানের গুরু তাকে শ্রদ্ধা করে এই বন্দনা গুরু বন্দনা আমি গাইলাম তাই এবার গুরু বন্দনা আমার সমাপ্ত হয়েছে তাই আমি চলে যাব মাই সিজুয়া ধামে মাটির মহন্ত করতে আহা প্রণবে প্রণবে পদে পদমা কুমারে হরে শিব সুরা বিশ্বরূপ মাগো তুমি
जगदीश हरि है। माता माता तुम्हें भक्तिवास कृष्ण जया सरस्वती তোমার ছয়টা ছত্রিশ রাগিনী हरि है कंडरे अरे तमर चरण शरण करे गुरु मोरा आवाज़े भाषाई तोरी स्तुति समाप्त हलो। सर्वप्रथम वंदना करिब सिद्धिदाता गणेश ठाकुर। गायक मशाई हाँ गो अच्छा गणेशेर वंदना केन हय? गणेशेर वंदना केन हय? गणेशेर वंदना केन हय? प्रभु आमार देवादिदेव महादेव तार नंदन गणेश ठाकुर के वर दिए कि सर्वप्रथम पूजा हमें धरा धामे गजानन राधे राधे। ताई जन्य आमरा सनातन धर्मेर सकल मानव सेई देवादिदेवेर मुखेर बाक्यके आमरा स्वीकार करेछि, ताई आमरा सर्वप्रथम गणेश ठाकुरेर पूजा करी। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। তাই গণেশ ঠাকুরের আরেক নাম হচ্ছে বিঘ্নহর্তা। বিঘ্নহর্তা কেন বলা হয়? যে তাদের ভক্তর সমস্ত জীবনের বিঘ্ন নিজের জীবনে হরে নেয়, তারই নাম হচ্ছে বিঘ্নহর্তা। কোনো ঘটনা আপনার সাথে ঘটবে তার আগে গণেশ ঠাকুর আমার সেই বিঘ্ন নিজের জীবনে ধরে নেবে, যেন আমার ভক্তদের কিছু না হয়। আর বাবা কিছু পেতে গেলে কিছু দিতে হয়। হচ্ছে কলিযুগ। কলিযুগের আয়ু 4.5 লাখ বছর। তার মধ্যে এখন পেরিয়ে গেছে মোটামুটি 5000 কাছাকাছি। এখনো অনেক কাল রয়েছে কলিযুগ সমাপ্ত হতে। তাই গণেশ ঠাকুরের বন্দনা কালীনে গণেশ ঠাকুরের প্রণাম করে যে যা পারবেন মুক্ত হস্তে অধম ভক্ত হস্তে দান করবেন।
তাই গণেশ বন্দনা আরম্ভ করছি। নেশের পূজা মাতা যা দশ ভুজা ও পিতা যা ভোলা মাহে সদা গণপতি দেবের মায়েরা সবার জন্য একবার উলোর ধরে ধরে বাজান অনেক নাম প্রণতি যে কর তুসে প্রথম নিষেধে ওয়াতায়েব নাম आगे बढ़ो नेशर पूजा माता का दश भुजा पिता का তাই দিকে আমার এক দিদা 10 টাকা দিয়েছে, আর এক দিদা 10 টাকা দিয়েছে, আর এক মাসি আমার 10 টাকা দিয়েছে, আর বোনেরা দান করেছে। তাই কবি আমার কি বলছে, ভাগ্য পাহাড়ে বলিহারি কৃপা পারো হে বংশীধারী কৃপা পারো হে অনাদির আদি। তুমি প্রভু ব্রহ্মরূপে সনাতন সকল দয়া
তুমি ধর্ম 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 আর পরিধানে চিনতে পারছি কাকে? চিনতে পারছি না, ওই যে বুকে হাত দিয়ে আছে। বুকে হাত দিয়ে আছে। হ্যাঁ, কোনটা গো? এই যে বুকের পাশে, আমার পাশে। ও, ভালো করে দেখে নি আগে। চিনতে তো পারছি না। কি? পারছি না গো। এই জন্য বলে কি জানি, গানের লোক হ্যাঁ, ভুলে যায়। না না, আমি কিন্তু 1 বছর আগে দেখেছি। 1 বছর আগে দেখেছো? হ্যাঁ, হয়তো তোমার স্মৃতিশক্তি, মা মনসা তোমায় স্মৃতিশক্তি বেশি আপনি দিয়েছে। ওদের ছিলেন গো। আমি ছিলাম। হ্যাঁ, ওই তো বললাম মা মনসা আপনাকে স্মৃতিশক্তি বেশি দিয়েছে, আপনি বেশি দান পূর্ণ করেছেন সেই জন্য। আমি তো করিনি। কি? হ্যাঁ, 100 টাকা করে দিলাম। দেবো কথা। বলছি একজন খেলে কি 3 জনের পেট ভরে? কি? একজন সেবা করলে 3 জনের পেট ভরে? কথা দেবে কথা। তো একজন 100 টাকা দিয়ে বলেছে 3 জনের হয়ে গেল। হবে না, হবে না। তাই এক মায়ের ভক্ত 100 টাকা দান করেছে, এখনো 2 মায়ের ভক্ত বাকি রয়েছে। শোনো শোনো, হ্যাঁ, কোনটা দিয়েছে? এই তো এটা দিয়েছে। ওই দুটো কে জানো? এই দুটো কে? ওই দুটো কে জানো? কে? ওই দুটার মাঝে আছে। পাটি? আর ওই দুটার মাঝে আছে। ও, তাই পাটি মানে তো বেশি দিবে। দেখি ভক্ত কি গান করে। ওকে চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে তো পারি না গো। ওটা কে হলো? হ্যাঁ, ওটা কে হলো? কে হলো আপনি একটু বলে দেন। ওকে চিনতে পারেন না? আপনি বলেন না বলছি না যে আপনার পরীক্ষা হবে আজকে। আপনারই পরীক্ষা হবে। পরীক্ষা? হ্যাঁ, কিসের পরীক্ষা? চিনতে পারছেন কিনা? হ্যাঁ গো, আমি একজন। আচ্ছা, লক্ষ্মী মন্দির ওখানে গান করেছি কত দিল? এদের বাড়িতে, তাই তো? এই মাথা 20 টাকা দিল। ওটা ঘুরিয়ে দেন, আমি দিচ্ছি। 50 টাকা দিয়েছে, 50 টাকা। আর এই কাকা বাবু আমার 10 টাকা দিয়েছে। ওটা কাকা নয়, তাহলে
আমার কাকা হল 10 টাকা দিছি গো, কি করবো? 100 টাকার কথা না বলেছি না, আবদার করছি, আবদার জোর করি না গো, আবদার করছি, জোর 100 টাকা 50 টাকা। সাড়ে 3 টাকা বাবু 10 টাকা দাম করেছে, আপনি দিবেন না গো? দেন, দেন, দেন।